How are you all? Hope you all are fit and fine by the grace of Almighty God. This is Ayub sir speaking from English All Academy, the founder and CEO English All Academy. আজকে আমরা হচ্ছে যে আমাদের 14তম ক্লাস। এই ক্লাসে আমরা শিখবো হেডের ব্যবহার, হ্যাভ হ্যাজ হেড এটা কিভাবে ইউজ হয় এই প্যাটার্নটা শিখবো। তাহলে হ্যাভ হ্যাজ ইতিমধ্যে আমরা শেষ করছি, এখন হচ্ছে হেড। তাহলে হেডের জন্য আমাদের সেম প্যাটার্ন, একটু মনোযোগ দিয়ে দেখলে আই হ্যাড আমার ছিল, অর্থাৎ অতীতকালে তোমার কোনো একটা জিনিস ছিল, এটা তুমি বলতে গেলে তোমাকে প্রথমেই আই হ্যাড নিয়ে আসতে হবে। তাহলে আমার একটা ল্যাপটপ ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। আমার একটা মোবাইল ছিল, আই হ্যাড আ মোবাইল। এভাবে করে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তাহলে দেখো, জাস্ট এই প্যাটার্ন মুখস্থ থাকলেই তুমি আর সকল ধরনের সেন্টেন্স তুমি নিজেই মেক করে ফেলতে পারবা, কোনো প্রকারের গ্রামাটিক্যাল রুলস ছাড়া। অর্থাৎ কোনো প্রকার গ্রামাটিক্যাল রুলস জানার দরকার নাই, শুধুমাত্র এটুকু মুখস্থ রাখবা এবং এরপরে তোমরা নাউন অ্যাড করে করে সেন্টেন্স মেক করবা। তাহলে উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল, দে হ্যাড তাদের ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, ইট হ্যাড ইহার ছিল, রানা হ্যাড রানার ছিল, সামওয়ান হ্যাড কেউ একজনের ছিল, মাই ফ্রেন্ড হ্যাড আমার বন্ধুর ছিল। জাস্ট মুখস্থ করে নিবা। তাহলে আমার বন্ধুর একটি সাইকেল ছিল, মাই ফ্রেন্ড হ্যাড আ সাইকেল, আমার বন্ধুর একটি সাইকেল ছিল। এভাবে আমরা ইউজ করতে পারি। এখন এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নেগেটিভের মধ্যে গেলে আমরা হ্যাডটাকে এখানে হ্যাভ করে ফেলতে হয় এবং হচ্ছে এখানে ডিডেন্ট হয়। অনেকে এই ব্যাপারটা বুঝে না। হ্যাভটা মূলত হচ্ছে যে হ্যাডটা মূলত এখানে হ্যাভ হয়। কেন হয়? কারণ এখানে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে ভার্ব 3 যখন আমরা নেগেটিভের মধ্যে আনতেছি এটাকে ভার্ব 1 নিয়ে আসতে হচ্ছে। আর এখানে যে ডিডেন্ট, ডিড, এটা মূলত হচ্ছে ডিড এটা হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্মটাই এখানে আনতে হয় এবং এরপরে ভার্ব 1 চলে আসে। তাহলে দেখো আই ডিড, তাহলে ডিড এর সাথে যখন আমরা নট যুক্ত করতেছি তাহলে আই ডিডেন্ট হ্যাভ, আমার ছিল না। অতীতকালে আমার কোনো একটা জিনিস ছিল না, আমি ওইটা আক্ষেপ প্রকাশ করতেছি বা সেটা আমি বোঝাতে চাচ্ছি, তখন আমরা বলবো আই ডিডেন্ট হ্যাভ, আমার ছিল না। উই ডিডেন্ট হ্যাভ আমাদের ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ তোমার ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ তোমাদের ছিল না, দে ডিডেন্ট হ্যাভ তাদের ছিল না, হি ডিডেন্ট হ্যাভ, এখানে আর কোনো ঝামেলা নাই, হ্যাভ হ্যাজের কোনো ঝামেলা নাই, ডিরেক্ট। তাহলে হি ডিডেন্ট হ্যাভ তার ছিল না, সি ডিডেন্ট হ্যাভ তার ছিল না, ই ডিডেন্ট হ্যাভ ইহার ছিল না, রানা ডিডেন্ট হ্যাভ রানার ছিল না, সামওয়ান ডিডেন্ট হ্যাভ কেউ একজনের ছিল না, মাই ফ্রেন্ড ডিডেন্ট হ্যাভ আমার বন্ধুর ছিল না। জাস্ট মুখস্থ করে নিবা। ইন্টারোগেটিভের মধ্যে এসে শুধুমাত্র বলা শুরু করবা হচ্ছে যে ডিড গুলাকে আগে নিয়ে আসবা। অ্যাফার্মেটিভের শুরু দিয়ে জাস্ট ডিড অ্যাড করে দিবা এভাবে, ডিড। তাহলে ডিড অ্যাফার্মেটিভের আগে ডিড অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে দেখো সবগুলো প্রশ্নবোধক। তাহলে আর এখানে প্রশ্ন তৈরি করতে গেলে তোমার ডো ডিড ডাজ নিয়ে আর কোনো ঝামেলা পোয়াইতে হবে না। এই জিনিস যদি তোমার মুখস্থ থাকে তাহলে দেখো ডিড আই হ্যাভ আমার কি ছিল, ডিড উই হ্যাভ আমাদের কি ছিল, আর ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ তোমাদের কি ছিল, ডিড দে হ্যাভ তাদের কি ছিল, ডিড হি হ্যাভ তার কি ছিল, ডিড শি হ্যাভ তার কি ছিল, ডিড ইট হ্যাভ ইহার কি ছিল। মানে এইখানেও আর কোনো ঝামেলা নাই, সেম। তাহলে ডিড রানা হ্যাভ রানার কি ছিল, ডিড সামওয়ান হ্যাভ কেউ একজনের কি ছিল, ডিড মাই ফ্রেন্ড হ্যাভ আমার বন্ধুর কি ছিল। তারপর এখানে সেম, শুধুমাত্র ডিডটা ডিডেন্ট হয়ে যাচ্ছে, কোনো গ্রামাটিক্যাল রুলস এখানে প্রয়োজন নাই বা এখানে নাইও। তাহলে জাস্ট ডিডেন্ট আই হ্যাভ আমার কি ছিল না, ডিডেন্ট উই হ্যাভ আমাদের কি ছিল না। প্যাটার্ন দেখে জাস্ট শিখে নিবা। ওকে, তাহলে এরপরে যদি আমরা সম্পূর্ণ বাক্যগুলো তৈরি করতে চাই তাহলে দেখো আমরা তো ইতিমধ্যে অ্যাফার্মেটিভ পড়ে ফেলছি। অ্যাফার্মেটিভের মধ্যে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি না যে আই হ্যাড আমার ছিল। তাহলে আমার কি ছিল এটা প্রশ্ন করি, তাহলে অবজেক্ট বের করার জন্য অপশন হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট চলে আসবে অটোমেটিকলি। তাহলে দেখো বাক্যের হচ্ছে সাবজেক্ট ভার্ব, আর অবজেক্ট বের করব কি দিয়ে প্রশ্ন করবা, আমার ছিল, তাহলে একটা প্রশ্ন করলে কি ছিল, তাহলে অটোমেটিকলি অবজেক্ট চলে আসবে। তাহলে আমার একটা মোবাইল ছিল, তাহলে আই হ্যাড আ মোবাইল, আমার একটি মোবাইল ছিল। উই হ্যাড আ মোবাইল, আমাদের একটি মোবাইল ছিল। ইউ হ্যাড আ মোবাইল, তোমার একটি মোবাইল ছিল। দে হ্যাড আ মোবাইল, তাদের একটি মোবাইল ছিল। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হইতে পারে যে প্লুরালের মধ্যে কেন স্যার একটি বলতেছেন? কারণ অনেকের মিলে একটা মোবাইল থাকতে পারে, এটা হয়। আর আমরা যদি এভাবে বলতে চাই দে হ্যাড মোবাইলস, তাদের মোবাইল ছিল, এভাবে বলতে পারি। আর যদি নির্দিষ্ট করে দেই তাতেও আমাদের ভুল হবে না। এরপরে হি হ্যাড আ মোবাইল, তার একটি মোবাইল ছিল। শি হ্যাড আ মোবাইল, তার একটি মোবাইল ছিল। আচ্ছা, এখানে অনেকেই ভুল করে যে হি হ্যাড আ মোবাইল, সে একটি মোবাইল ছিল, এভাবে কখনোই হবে না। কারণ হ্যাভ ভার্বের মধ্যে আইটা আমার হয়, আইটাতে আর আমি হয় না। তাহলে যেহেতু আমি আমার হয়, হি সে না হয়ে সি হবে তার, তাহলে তার একটি মোবাইল ছিল। শি হ্যাড আ মোবাইল, তার একটি মোবাইল ছিল। সামওয়ান হ্যাড আ মোবাইল, কেউ একজন একটা মোবাইল ছিল। রানা হ্যাড আ মোবাইল, মাই ফ্রেন্ড হ্যাড আ মোবাইল। এভাবে আমরা সম্পূর্ণ বাক্যগুলো তৈরি করতে পারবো। তাহলে দেখো আই হ্যাড আ কম্পিউটার, আই হ্যাড আ বুক, আই হ্যাড আ ম্যাকবুক, আই হ্যাড আ হাউস, আই হ্যাড আ পেন্সিল, আই হ্যাড আ সাইকেল, আই হ্যাড আ ডগ।
এভাবে করে সকল সেন্টেন্সগুলো আমরা সহজেই মেক করতে পারবো। এরপরে আমরা যদি হচ্ছে জাস্ট নেগেটিভে যাই, তাহলে ডিডন্ট হ্যাভ আমরা তো জানি ইতিমধ্যে, আমরা প্যাটার্ন শিখে ফেলছি। তাহলে প্যাটার্ন যেহেতু শিখে ফেলছি, তাহলে দেখো আই ডিডন্ট হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল ছিল না, আমার একটি মোবাইল ছিল না, অর্থাৎ অতীতকালে আমার এই মোবাইলটা ছিল না। উই ডিডন্ট হ্যাভ আ মোবাইল, আমাদের একটি মোবাইল ছিল না। ইউ ডিডন্ট হ্যাভ আ মোবাইল, তোমার একটি মোবাইল ছিল না। দে ডিডন্ট হ্যাভ আ মোবাইল, তাদের একটি মোবাইল ছিল না। হি ডিডন্ট হ্যাভ আ মোবাইল, শি ডিডন্ট হ্যাভ আ মোবাইল, রানা ডিডন্ট হ্যাভ আ মোবাইল, মাই ফ্রেন্ড ডিডন্ট হ্যাভ আ মোবাইল। তাহলে আই ডিডন্ট হ্যাভ আ কম্পিউটার, আই ডিডন্ট হ্যাভ আ বুক, আই ডিডন্ট হ্যাভ আ ম্যাকবুক, আই ডিডন্ট হ্যাভ আ আইফোন। অর্থাৎ তোমার যা যা ছিল না শুধুমাত্র এইটুকু ইউজ করে এখানে নামগুলো বলে দিলেই তোমার প্র্যাকটিস ক্লিয়ারলি হয়ে যাবে। তার মানে তোমাকে জাস্ট এই মেইন প্যাটার্নটা মনে রাখতে হবে। এরপরে যদি প্রশ্ন করতে চাও, তাহলে ওই যে ওদিকে পড়ে আসছো ডিড আই হ্যাভ, আমার কি ছিল, তাহলে আমার কি ছিল প্রশ্ন তো হচ্ছে, তারপর আবার প্রশ্ন করো কি ছিল, এটা কি জিনিসটা কি। তাহলে এটা যখন প্রশ্ন করতেছি তখন দেখো আসতেছে মোবাইল, কম্পিউটার, বুক। তাহলে দেখো আমি বলতেছি যে আমার একটি ঘর ছিল না, আমার একটি বাড়ি ছিল না। ডিড আই হ্যাভ আ হাউস, আমার কি ছিল, তাহলে আমার একটা বাড়ি ছিল বলতে চাচ্ছি। তাহলে ডিড আই হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি ছিল। আমার কি একটি বাড়ি ছিল প্রশ্ন করতেছি। এখন যদি সেম জিনিস হচ্ছে তোমাকে প্রশ্ন করি, তাহলে ডিড ইউ হ্যাভ আ মোবাইল, তোমার কি একটি মোবাইল ছিল। ডিড ইউ হ্যাভ আ কম্পিউটার, তোমার কি একটি কম্পিউটার ছিল। ডিড ইউ হ্যাভ আ বুক, তোমার কি একটি বই ছিল। ডিড ইউ হ্যাভ আ ম্যাকবুক, তোমার কি একটি ম্যাকবুক ছিল। ডিড ইউ হ্যাভ আ আইফোন, তোমার কি একটি আইফোন ছিল। এভাবে প্রশ্ন করতে পারি। ভাবে দেখো আমরা ইন্টারোগেটিভের আগে জাস্ট ওয়ার্ডগুলো অ্যাড করব। সেম প্রসেস বারবার একইভাবে দেখাচ্ছি, একটু ভালোভাবে শো করো, একটু জুম করে দেখে নিতে পারো, একটু দেখে নিলে নিজেরাই তৈরি করতে পারবে। তাহলে দেখো ইউ নিলাম, হ্যাভ নিলাম, সাইকেল নিলাম। তাহলে হোয়াট ডিড ইউ হ্যাভ আ সাইকেল, তোমার কি একটি সাইকেল ছিল প্রশ্ন করলাম। তাহলে হোয়ার ডিড ইউ হ্যাভ আ সাইকেল, কোথায় তোমার একটি সাইকেল ছিল। হোয়েন ডিড ইউ হ্যাভ আ সাইকেল, কোথায় তোমার একটি সাইকেল ছিল। হোয়াই ডিড ইউ হ্যাভ আ সাইকেল, কেন একটি সাইকেল ছিল। হাউ ডিড ইউ হ্যাভ আ সাইকেল, কিভাবে তোমার একটি সাইকেল ছিল। এ ধরনের প্রশ্ন প্রত্যেকটা মিলতেছে, ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে ফর হোম ডিড ইউ হ্যাভ আ সাইকেল, কার জন্য তোমার একটি সাইকেল ছিল। উইথ হোম ডিড ইউ হ্যাভ আ সাইকেল, কার সাথে তোমার একটি সাইকেল ছিল। হাউ লং ডিড ইউ হ্যাভ আ সাইকেল, কতদিন তোমার একটি সাইকেল ছিল, বা কত বছর বা কত সময় তোমার একটি সাইকেল ছিল। তাহলে এই সেম ওয়েতে আমরা চাইলে শত শত বাক্য তৈরি করতে পারবো, মাত্র একটা দিয়ে বললাম। তো একটা দিয়ে যদি আমরা সবগুলা দিয়ে বলি, ইভেন হচ্ছে এরপরে আবার ইউ, উই, দে, হি, সি এগুলো যদি দিই, তাহলে প্রায় অনেকগুলো বাক্য আমরা এখানে তৈরি করতে পারবো। সো আমাদের ট্রাই করতে হবে প্রত্যেকটা বাক্য এভাবে তৈরি করার, এবং প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অনেক বেশি প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলে আমরা শিখতে পারবো। তাহলে এইটুকু করা শেষ হলে ট্রাই করতে হবে ভিডিও তৈরি করতে, পুরো প্যাটার্নের ভিডিও তৈরি করে আমাদের গ্রুপে আপলোড করে দিলে আমরা অ্যাপ্রুভ করে নিব। ওকে, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।